ওকে ওকে, প্রবলেম নেই। আচ্ছা, যেটা বলছিলাম এবার গেমের ব্যাপারটা, এখানে গেম আমাদের দেওয়া আছে 1092টা গেম, আরো অনেক আসবে। একটা করে এপিআই এর সঙ্গে একাধিক গেম আসে, হাজার হাজার। এই যে প্রত্যেকটা গেম এখানে দেওয়া আছে, এই গেমগুলোর নাম হয়তো আপনারা অনেকেই চেনেন এই গেমগুলা। এবং এই গেমগুলো দেখেন এই পাশে ভিউ সেকশনে, এখানে দেখেন একটা গ্রিন টিক, মানে এই গেমগুলো অ্যাক্টিভ আছে। চাইলে যে কেউ এই প্রত্যেকটা গেম অ্যাক্টিভ, ডিঅ্যাক্টিভ, ইভেন এই যে ফ্রন্ট এন্ডের প্রত্যেকটা গেমের যে ফ্রন্ট এন্ডে একটা ইমেজ থাকে, একটু ফ্রন্ট এন্ডে যাই আবার একটু কষ্ট করে। এই যে ফ্রন্ট এন্ডে যে ইমেজগুলো আছে না, বিভিন্ন সাইটে বিভিন্ন ধরনের ইমেজ দেখা যায়। এই ইমেজগুলো কিন্তু অ্যাডমিন থেকে যে কেউ চেঞ্জ করে দিতে পারে খুব সহজেই। ইভেন গেমগুলো অ্যাক্টিভ ডিঅ্যাক্টিভ করে রাখতে পারে। এই যে এই ইমেজটা, ইভেন চাইলে এখান থেকে গেমটাকে ডিলেটও করা যাবে। ডেস্কটপ ভার্সনে কি গেমটা চলবে নাকি মোবাইল ভার্সনে চলবে, এখান থেকে সেটাও সিলেক্ট করা যাবে। ইভেন ডাইমেনশনও এখান থেকে কন্ট্রোল করা যাবে, মানে উইন লস যেটাকে বলে। এরপরে গেম সেটিংয়ে যদি যাই, আপনার মানে প্রত্যেকটা গেমের আপনি যদি চান যে মানে আজকের সারাদিনে এই গেমে কেউ উইন করবে না, সেটাও আপনি কন্ট্রোল করতে পারবেন। যদি বলেন যে এত থেকে এত অ্যামাউন্টে যারা আছে তারা উইন করবে, আর এত থেকে অ্যামাউন্টের নিচে যারা, এত এত অ্যামাউন্টের বেশি যারা বেট করবে তারা উইন করতে পারবে না, সেটাও আপনি এখান থেকে কন্ট্রোলিং করে এই যে গেমটাকে এডিট করে সেট আপ করতে পারবেন। মেইন ফ্যাক্ট, যে গেমটা পাবলিক বেশি খেলে ওই গেমটাকেই আপনি সুন্দর করে গোছালোভাবে নিজের মতো করে সেট আপ করতে পারবেন। এবং গেম অনুযায়ী চাইলে গেমের ভিতরে যে বোনাসগুলো সেট আপ হয়, দেখা যাচ্ছে 1x 2x 2 গুণ 3 গুণ যে গেমগুলো হয়, যেমন আমরা যদি বলি ক্রেজি টাইম যে গেমটা, ওইটার বোনাস সেকশনটাকেও আপনি পরিবর্তন করতে পারবেন। এগুলা মানে আমার জানা মতে মনে হয় না যে কোনো ডেভেলপার এই সেকশনগুলা দেখাবে কাউকে। তা আজকে আমার মনে হইলো দুইজনের কারণে, ওই যে একটা আইটি কোম্পানির এক ভাই আছে আর একজন হচ্ছে এই যে আমাদের আরিফ ভাই, ভাবলাম যে আরিফ ভাই আজকে আবার আমারে জানাইছে আমাদের ভিডিও একজন কপি করে পোস্ট করছে। আচ্ছা, গেম সেকশন গেল। এরপরে ইউজারের যে বোনাস গুলা দেওয়া হয় বিভিন্ন সেকশনে, সেই বোনাস গুলো এই যে বোনাস সেকশনে আলাদাভাবে দেওয়া আছে। এবং পেজের যে ক্যাটাগরি গুলা, গেমের যে ক্যাটাগরি গুলা, এই যে প্লে উইন, ইজি উইন, ইজি যে ক্যাটাগরি গুলা, এগুলোও নিজের মতো করে সব সেট আপ করা সম্ভব অ্যাডমিন প্যানেলে। অর্থাৎ একটা প্ল্যাটফর্ম কন্ট্রোল করতে যা যা করা দরকার সব এখানে আছে। প্রতিটা এপিআই এখান থেকে ফিল্টার করতে পারবেন, অ্যাড করতে পারবেন, যদিও এটার এপিআই সব সেট আপ করা অলরেডি। আচ্ছা ভাই, একটা কোশ্চেন আছে। বলেন এখানে বলেন। এই যে অটো গেটওয়েটা কি অ্যাড করা যাবে ডিপোজিট পেজে? অবশ্যই মানে অবশ্যই অবশ্যই, গেটওয়েতেও যাবো, অটো গেটওয়ে 100% অ্যাড করা যাবে। আমি ওই গেটওয়ে সেকশনেও যাইতেছি, সব আছে এখানে, সব পাবেন। ইভেন এই যে এসএমএস মেইল সব সেকশন গুলো আছে। গেটওয়ের কথা বললেন না, আমরা একটু গেটওয়ে যাই তাহলে। ব্যাংকিং সেকশন, পেমেন্ট সেকশন, এই যে ইন্টিগ্রেশন, এই জায়গাতে অটো গেটওয়ের আপনার যে কি আছে সেই কি গুলা আপনি এখানে বসাই দিবেন, বসাই দিলে অটোমেটিকলি হয়ে যাবে। আর এই গেটওয়ে গুলা সেট আপ করে দিব আমরা। গেটওয়ে গুলা আপনাদেরকে নিজেদের সেট আপ করার কোনো প্রয়োজন পড়বে না, প্রত্যেকটা গেটওয়ে। কারণ এই গেটওয়ে গুলো সেট আপ করতে গেলে এপিআই সেট আপ করতে হয়। জি জি এরপরে জি। এসএমএস, ওই যে অনেক সময় ওটিপি আসে, রেজিস্ট্রেশন করলে একটা ওটিপি যায়, সেটাও আপনি এখান থেকে বাল্ক এসএমএস কিনে নিয়ে এখানে সেট আপ করে দিতে পারবেন। এরপরে আর কি দেখবেন বলেন তো, কি আমি নিজে থেকেই সব বক বক করতেছি, আপনারাই বলেন, একটু বললে সেটা আমি সেই সেকশনটাকে বের করি। আরিফ ভাই বলেন, কিছু বলেন। আচ্ছা ভাই, এই যে এখানে যে বোনাস ক্যাটাগরিটা আছে, এটা হ্যাঁ তো মানে আমি যদি আমি যদি এই জায়গা থেকে অ্যাডমিন প্যানেল থেকে সেট আপ করি যে আমার ইউজার প্রতি সপ্তাহে একটা তার লসের উপর ডিপেন্ড করে একটা ক্যাশব্যাক বোনাস পাবে, যেমন জিটবাস আরো নানান ধরনের সাইট যেমন দেয়, হ্যাঁ, হুম যে হুম হুম। তার লসের উপর ডিপেন্ড করে একটা ক্যাশব্যাক বোনাস পাবে। এন্ড আমি চাইলে তো কত পার্সেন্ট বোনাস, আমার ইচ্ছা মতো আমি পার্সেন্ট বোনাস অ্যাড করতে পারি, তাই না? যেমন 100%, 200%, এই যে 300%। প্রসেসিং বোনাস, এটাই হচ্ছে ওই বোনাস। দেখা যাচ্ছে একটা ইউজারকে আপনি কি বারে দিবেন, মানে কত টাকা বোনাস দিবেন, সে মানে কি মানে স্পিন কতবার পাবে, মানে ভাইয়া কিভাবে বোনাসটা পাবে, সব এখানে আছে। দেখতে পাচ্ছি না কার কি। জি ভাইয়া বলেন। আরিফ ভাই কিছু বলতেছেন না যে? স্ক্রিনটা দেখতে পাচ্ছি না, আবার চলে গেছে। স্ক্রিন দেখা যাচ্ছে না, এখন দেখা যায়? আচ্ছা, এখন কি দেখা যায় ভাই?
না, দেখতে পারিনি। আমি কি এখন ঠিক আছে ভাইয়া? অন্য কেউ দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, আমার এখানে তো দেখা যাচ্ছে। আচ্ছা, এবার চলেন এবার একটু ইউজার প্যানেলে যাই এবং হচ্ছে এই সাইটের ইউজার প্যানেলেই যাচ্ছি। ইউজার প্যানেলে গিয়ে দেখি ওই যে অনেকেই বলে গেমগুলো আসলে আদৌ চলবে কিনা, একটা গেম খেলে দেখি একটা ইউজার প্যানেল থেকে। ইউজার থেকে আউয়াল। আচ্ছা, এই ইউজারটাতে যাই। আচ্ছা, এটাতে দেখেন এখানে সবগুলো গেম এখানে দেওয়া আছে। কোনোটা চলতে পারে, কোনোটা চলতে নাও পারে। এটা ডেমো সেকশনে। জাস্ট আমি এখান থেকে কোন গেমটা দেখি, এই প্রথমটাই দেখি। অ্যাকাউন্ট কিন্তু আমার এখানে লগ ইন করা, হ্যাঁ, যার কারণে ডিরেক্টলি আমরা যাইতে পারতেছি। অ্যাকাউন্ট লগ ইন করা জি আছে জি জি, দেখে। অ্যাডমিন প্যানেল থেকে তো ডাইরেক্টলি যে কোনো ইউজারের অ্যাকাউন্ট লগ ইন করা যায়, এই হ্যাঁ, অ্যাক্সেসটা তো হ্যাঁ, জাস্ট অ্যাডমিনের কাছে থাকবে। রাইট। এই জন্য আমি কিন্তু এই যে ডাইরেক্টলি গেম প্লে করতে পারতেছি। আর এই ডেমো সাইটটা হোস্ট করা আছে একটা নর্মাল হোস্টিং এ, বাংলাদেশি হোস্টিং এ, যার কারণে এরকম স্লো পাচ্ছেন, বুঝছেন? যখন একটা মেইন সাইট যখন সার্ভার করা হয় তখন হচ্ছে ভিপিএস হোস্টিং, ডেডিকেটেড হোস্টিং এ করা হয়, তখন আর এত স্লো হয় না। গেম যখন একবার ওপেন হয়ে যাবে, দ্বিতীয়বার আর এটা ওপেন করার জন্য আর লোডিং টাইম নেবে না। এন্ড বাই মাস্ট বি আরেকটি কোশ্চেন, এখানে তো অ্যাফিলিয়েট প্রোগ্রামটা অন থাকবে তাই না? মানে অনেক সময় অনেকেই বলে যায় যে বি টু বি যেগুলো ওয়েবসাইট আছে এগুলোতে অ্যাফিলিয়েট প্রোগ্রাম গুলো চলে না, হ্যাঁ, হুম। এগুলোতে ডাইরেক্ট রেফার সিস্টেম থাকে, আর যেগুলো বি2সি আছে এগুলোতেই জাস্ট অ্যাফিলিয়েট প্রোগ্রাম গুলো থাকে। অ্যাফিলিয়েট প্রোগ্রামটা এটা হচ্ছে আপনার নিজের কাছে, বুঝছেন? আপনি চাইলে আপনার সাইটে অ্যাফিলিয়েট রাখতে পারেন, না চাইলে না রাখবেন। যেমন এই যে ওয়ান উইন প্রো, হ্যাঁ, ওয়ান উইন প্রো যে সাইটটা বলছে, এটা কিন্তু ওরা হিউজ পরিমাণ গেম সেট আপ করে নিছে আমাদের থেকে, হিউজ পরিমাণ, যেটা কল্পনার বাইরে। বেট মানে 1x বেটের মতো গেমগুলো সেট আপ করে নিছে ওরা। তো এই সাইটটাতে ওরা কোনো অ্যাফিলিয়েট সিস্টেমে রাখে নাই, ডিরেক্টলি রেফার একটা কমিশন রাখছে, ইউজার সরাসরি নিজেরা রেজিস্ট্রেশন করতেছে, নিজেরা খেলতেছে। তো অ্যাফিলিয়েট প্রোগ্রামিংটা আপনি যদি চান আপনি রাখতে পারবেন, না চাইলে না। এই যে আমি একটা গেম প্লে করলাম, যদি আমাদের এপিআই সেট আপ না থাকতো তাহলে কি এর গেমটা চলতো বলেন? না না। আচ্ছা, এটা হলো একটা গেল। যদিও এই পর্যন্ত আমরা কোনো প্ল্যাটফর্মের অ্যাডমিন কাউকে আমরা দেখাই না। এই যে আরিফ ভাইয়ের রিকোয়েস্টে আর কি, মানে মনে হলো যে একটা দেখাই। এই আর কি। আপনাদের ভিতরে যদি কোনো প্রশ্ন থাকে, আমি আবার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দিয়ে দিলাম, যে পাবলিক একটু দেখুক। আর এই হচ্ছে সম্পূর্ণ বিষয়। আর কোনো কিছু জানার আছে ভাই? তাহলে বলেন। না ভাই, আর কোনো কিছু জানার নেই, অল ডাউট ক্লিয়ার। তো তাহলে ভালো থাকেন, ইনশাআল্লাহ কথা হবে আবারও। আল্লাহ হাফেজ। আচ্ছা ভাই, আল্লাহ হাফেজ।